সুনান আবু দাউদের হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ইয়া সালমান, ওহে সালমান, قد علمكم نبيكم كل شيء حتى الخراءة। ওহে সালমান, তোমাদের নবী কি তোমাদেরকে সব শিখান, এমনকি কিভাবে প্রস্রাব পায়খানা করতে হয় তাও শিখান? قال সালমান بأسبوع حاكم। হযরত সালমান বুদ্ধিদীপ্ত ভাষায় জবাব দিয়েছেন, আজাল, অবশ্যই আল্লাহর হাবিব আমাদেরকে সব শিখান, এমনকি কিভাবে বাথরুম করতে হবে, প্রস্রাব পায়খানা করতে হবে সেটাও আমার রাসূল আমাকে শিখান। সুবহানাল্লাহ পড়েন। হযরত সালমান জবাব দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেছেন আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন আও বাউলিন। যখন তোমরা প্রস্রাব পায়খানা করতে বসবা তখন কিবলাকে সামনে পিছনে রেখে বসবা না, তথা উত্তর দক্ষিণে তোমাদের বাথরুম করবা, পূর্ব পশ্চিমে তোমরা বাথরুম করতে বসো না। তিনি বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেছেন লা তাস্তানজিয়া বিল ইয়ামিন। প্রস্রাব পায়খানার পরে ডান হাত দিয়ে শৌচকার্য করতে রাসূল নিষেধ করেছেন। সাহাবী বলছেন, লা তাস্তানজিয়া আহাদুনা বিআকাল্লা মিন সালাসি আহজার। রাসূল তিনটির কম ঢিলা খুলুক ব্যবহার করতে নিষেধ করেছেন। আও ইয়াস্তানজিয়া বিরাজিইন আও আজমিন। রাসূল হাড্ডি দ্বারা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় এবং গোবরের টুকরা দ্বারা ইস্তেনজা করতে রাসূল নিষেধ করেছেন। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো। রাসূল প্রথম বলেছেন কিভাবে বাথরুম করতে হবে, কিভাবে সুন্নত পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে বসতেন তখন বাম পায়ের উরুর উপরে ভর দিয়ে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে বসতেন তখন তিনি মাথাটা একটু নিচু করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে বসতেন তখন রাসূলের কাছে এক হাত নামে একটা লাঠি ছিল, রাসূল সেই লাঠির উপর ভর দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান বলছে এত কিছু করতে হইব, একটু গবেষণা করেন। গবেষণা করে দেখলো, কেউ যদি বাথরুম করতে গিয়ে সে যদি বাম পায়ের উপর ভর দেয়, বাম উরুর উপরে ভর দিয়ে টয়লেট করতে বসে এবং সে যদি মাথাটা নিচু করে এবং হাতের মধ্যে একটা লাঠি রেখে এটার উপর ভর দেয়, তাহলে তার কখনো ওরাল ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ পড়েন না। সরাসরি তার সেই জায়গার মধ্যে চাপ পড়বে না। এর জন্য অনেকের পাইলস হয়, পাইলস হওয়ার পর সেই জায়গাকে টিউমার থেকে ক্যান্সার হয় কিনা? এই যে রসুলের সুন্নতটা মানে নাই। রসুলের সুন্নত যদি সে মানতো তাহলে এই রোগে আক্রান্ত হতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ডান হাত দিয়ে শৌচকার্য করবে না, কারণ এই হাত দিয়ে তোমরা খাবার গ্রহণ করো, বাম হাত দিয়ে শৌচকার্য করবা। 2 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন শৌচকার্য করবা সাথে সাথে পানি ব্যবহার করবা না, এর আগে তোমরা ঢিলা খোলক ব্যবহার করবা। আমাদের ডিজিটাল যুগে আমরা টিস্যু ব্যবহার করি। আমার জন্মের পর থেকে টিস্যুর কালার 2টা, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কি গোলাপি। বিজ্ঞান মাথায় হাত দিয়ে বলছে, ইন্না লিল্লাহ। কেউ যদি সাদা টিস্যু এবং গোলাপি টিস্যু কন্টিনিউ ইউজ করে তাহলে এটার মধ্যে যে রং আছে, জার্ম আছে, সেটা তার সেই জায়গার মধ্যে, ওরাল জায়গার মধ্যে লাগার পরে ধীরে ধীরে সেই জায়গায় ক্যান্সার হয়ে যায়। নাউযুবিল্লাহ। রাসূলদের 1000 বছর পূর্বে ইনস্ট্রাকশন দিয়েছেন, মাটি দ্বারা তোমরা ঢিলা তুলুক ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে তারা গবেষণা করে আজ 1500 বছর পরে বিজ্ঞানী এসে প্রমাণ করেছে যে তোমরা টিস্যু ব্যবহার করো না। যারা প্রস্রাব করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। বিজ্ঞানীরা বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হবে? প্রায় 70টির মতো রোগ লিখে দিয়েছে। কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে তার হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। একদল যুবকরা দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে ফ্যাশন মনে করে, ঠিক কিনা? সাবধান, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আমি সংক্ষেপ করছি, প্রত্যেকটা বিষয়ে হালকা একটু টাচ করব।